गुड मॉर्निंग एवरीवन चले एসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তো শিবরাত্রি, তো সবাইকে শিবরাত্রি খুবই শুভেচ্ছা রইলো। খুব ভালো করে দিনটা কাটাও। আর আমি তো স্পেশালি এই সব দিনগুলোতে ভীষণ ভালো কাটাই। সকাল সকাল উঠে পড়েছি, স্নানও সেরে নিয়েছি, যাব অশোকনগর। তার আগে আমার নিজের ঘরে যে শিব রয়েছে তাকে আমি আগে পুজো করব, তারপরে বেরোবো। আর ভাই ডিউটিতে গেছে, সেগুলো সেরেও বেরোবে, একসাথে দুজনেই বাড়িতে যাব। তো চলো এবার ঘরের কাজগুলো সব সেরে ফেলি। কাল রাতে ভেবেছিলাম ঠাকুর ঘরটা গুছিয়ে রাখবো, কিছুই আর হয়ে ওঠেনি। এখন নিয়ে বসছি। আসলে কাল রাতে এতটা দেরি হয়ে গেছিল না, আর ঘুমো তো ঘুমোচ্ছে এখনো, তো সেই জন্য আর কোনোভাবে কিছু করতে পারিনি। আর ঠাকুরের এই জায়গাটাও একদম পুরো গন্ধ হয়ে রয়েছে, এগুলো সব গোছাবো। এখন হয়ে গেছে, সুন্দর করে জায়গাটা গুছিয়ে নিয়েছি। রোজ দিন যখন পুজো করি তাড়াহুড়ো থাকে, তাই আর ঠিকঠাক করে নেওয়া হয় না, সবসময় একটা অগোছালো হয়ে যায়। এই জায়গাটা গুছিয়ে নিয়েছি। ঠাকুরের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন ঘরে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা হয় না। আর আমি ফলটাও গুছিয়ে নিয়েছি। আর 11টা বেজেও গেছে আমার এই গোছাতে গোছাতে। আমার চতুর্দশীও লেগে যাবে। আর একটু ঠাকুরকেও একটু জল ঢেলে নেব। এবার চটপট করে পুজোটা সারি, কারণ আবার বেরোতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। ছোট সময় এইসব দিনগুলো না ভীষণ ভালো কাটাতাম। আসলে মামার বাড়িতে তো যেহেতু আমি থাকতাম বেশিরভাগ সময়টাই, তো দিদাই সবকিছু রেডি করে দিত, ঠাকুরের জল ঢালার জন্য সবকিছু অ্যারেঞ্জ করে দিত। আর সারাটা দিন তো কোনোই কাজ থাকতো না, পুরো সারাটা দিন প্রচণ্ডভাবে ঘুমিয়ে কাটিয়ে দিতাম। আর বিকেলবেলা হলে দিদা সবটা গুছিয়ে রেডি করে দিত, ঠাকুরকে জল ঢালতে দিতাম। কিন্তু এখন তো আর সেদিন নেই, এখন আমাকে সবটা নিজেটা করে নিতে হবে। আর তাছাড়া বেরোনোও থাকে, তাও আজকে ছুটি পেয়েছি। অন্যান্য সময় তো আজকের দিনটাতে আমি ছুটিটাও পাই না, তো সবটা সেরে ডিউটি করে এসে তারপরে কাজ সারতে হয়। তো যাই হোক, সেই সব দিনগুলো আজকে এইসব স্পেশাল দিনগুলোতে না, এই দিনগুলোকে খুব মিস করি, খুব মনে পড়ে এই সমস্ত দিনগুলোর কথা। এতদিনে তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো, পুজো করা বা এই সমস্ত দিনগুলো বা স্পেশাল পুজোর দিনগুলো যেন আমার সবথেকে বেশি ভালো লাগে। আসলে পুজো করাটাই আমার সবথেকে বেশি পছন্দের কাজ। যাই হোক, এইসব দিনগুলোতে একটু নিজের সাথে বা ঠাকুরের সাথে সময় কাটাতে না সবারই হয়তো ভালো লাগে, শুধু হয়তো আমার না, সবারই ভালো লাগে। সবসময় হয়তো কাজের চাপে আমরা করে উঠতে পারি না, তার মানে এই না যে আমাদের এগুলো ভালো লাগে না। কিন্তু যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে চলতে হবে। মোটামুটি হয়ে গেছে, আমার সাজিয়ে গুছিয়ে সব দিয়েছি। আর এই সাজানোর পরে না আমার ঠাকুর ঘরটা এত সুন্দর লাগে যে আমি নিজেই অনেকক্ষণ সময় ধরে বসে থাকি ঠাকুরের দিকে তাকিয়ে। জানি না কেন, আমার খুবই ভালো লাগে দেখতে। এদিকে আবার আজকে অশোকনগরের বাড়িতেও আমাদের ঠাকুর প্রতিষ্ঠা করা হবে। মানে এর আগে তো আমাদের শিব জায়গা করা ছিল, কিন্তু বসানো ছিল না, সেটা আজকে হবে। রেডি হয়ে গেছি, আমি এবার বেরোচ্ছি। আর ভাই চলে যাবেন, আমার সঙ্গে ভাই দেখা হবে না, আমার একটু লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে বেরোই, যদি ট্রেনটা পাই, না হলে পরে আবার 1 ঘন্টা পরে ট্রেন, সেটা ওয়েট করতে হবে। ওয়েট করে টাইমের মধ্যে একদমই আমি শেষ করতে পারিনি। ভেবেছিলাম ভাইয়ের সাথে একবারেই বাড়িতে যাব, কিন্তু আর কোনোভাবেই সময় করে উঠতে পারলাম না, কারণ ঘরের অনেকগুলো কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এরপরে ট্রেনও অনেক দেরিতে, সেজন্য আমি আর ট্রেনের জন্য ওয়েট না করে বাসের দিকে চলে এসেছি। বাস ধরে সবাই মাত্র অশোকনগরে এলাম, আর এখান থেকে আমাকে টোটো নিয়ে বাড়ি যেতে হবে। আর এদিকে মা ভাই ওরাও আমার জন্য ওয়েট করছে, ওরাও পুজো দেয়নি। আমি গেলে তবেই ওরা পুজো সব কিছু অ্যারেঞ্জ করা শুরু করবে। তো চলো তাড়াতাড়ি এখন বাড়ির দিকে যাই। আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে নিয়ে আসছি বাড়ির পুজো নিয়ে। আজকের জন্য টাটা।